আপনি বলছিলেন শুভেন্দুবাবুর কথা বিশ্বাস করি কিনা। আচ্ছা, আপনি বিশ্বাস না করতে পারেন, আমি বিশ্বাস করতে পারি বা নাও করতে পারি, কিন্তু আমি আপনাকে প্রথম প্রশ্ন করি যে মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করেন? মমতা ব্যানার্জির কথা নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন। আর মমতা ব্যানার্জি বলেছিলেন 26,000-এর চাকরি যাবে না আমার প্রাণ থাকতে। এখন দেখছি প্রাণও আছে, চাকরিও গেছে। প্রথমটা ওনার হাতে, মানে চাকরি যাওয়া না যাওয়াটা ওনার হাতে ছিল না, দ্বিতীয়টা কিন্তু ওনার হাতে ছিল। বললেন সরকারি কর্মচারীদের কারোর শাস্তি হবে না আমার প্রাণ থাকতে। প্রাণও আছে, শাস্তিও হয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে যে ধরুন এই যে আপনি বলছেন না যে শুভেন্দুবাবু এটা নিয়ে বিধানসভায় কেন বলছেন না, বলবেন, অপেক্ষা করুন, হাতে আসার পর বিধানসভা থাকলে বলবেন, বিধানসভার দরজায় দাঁড়িয়ে তো আর বলতে পারেন না। যে একটা কথা বলেছেন যে এটা ভিত্তিহীন, যদি এটা ভিত্তিহীন না হয় তাহলে নিশ্চয়ই আপনি এই ঘটনাটার নিন্দা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন এটা ভিত্তিহীন, এটা মিথ্যে, এই ধরনের কোনো ঘটনা চোখের সামনে নেই, কিন্তু আমরা একটি মেয়েকে এখনো দেখাচ্ছেন যে একটি মেয়েকে দেখাচ্ছেন, তাকে গ্রামবাসীরা ঘিরে ধরেছে, তিনি বলছেন আইপ্যাকের কর্মী। আচ্ছা, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কালকে আইপ্যাকের কর্মীকে আমার পাড়ায় সমাধান চলছে সেখানে ধরে দেখিয়ে দেবো। এটা সর্বত্র আছে। এটা এরা আজকে এবারে যেটা করেছে একেবারে নগ্নভাবে পুরো সিস্টেমের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু আমি আপনাদের এটুকু অ্যাসিওর করছি যে আপনারা এগুলো যা খুশি করে নিন না কেন, করেও আপনি বাঁচাতে পারবেন না।